অ্যাস্ট্রোলজার একটি রেমেডি করে পড়াশুনোর জন্য। তারপর থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছিল, সবই ঠিকঠাক ছিল, কিন্তু মাধ্যমিকে ওর টেস্টের রেজাল্ট খারাপ হয় এবং খুব সম্ভবত ফাইনাল পরীক্ষায় একটা সাবজেক্টে ব্যাক পেতে পেতে পায়নি, এরকম নাম্বারটা অনেকটা কমে যায়। ফার্স্ট ডিভিশন 10 নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন পায়নি। এবার আপনি আমায় বলতে পারেন যে তাহলে ওর তো রেমেডি ছিল, এটা কেন হলো তাহলে? যেটা পরবর্তীকালে আমরা জানতে পেরেছি, তার মায়ের সঙ্গে কথা হয়েছে আমার, ওই ছেলেটা আবার ঠাকুমার কাছে থাকতো, তো ক্রিকেট খেলতে খুব ভালোবাসতো। তো ক্রিকেট খেলতে গিয়ে ক্রিকেট খেলতো, ওর একটা স্টোন ছিল, ওটা ওই ক্রিকেট বলের আঘাতে ফেটে যায়, ভেঙে গিয়েছিল। কিন্তু ওই অবস্থায় ওর আংটি পরা ছিল, তখন 9-এর দিকে পড়ে, 9-এর ফাইনাল পরীক্ষার পরে যখন ওই খেলাধুলার ব্যাপারটা হচ্ছে তখন ওটা ভেঙে যায়। হাতে আংটিটা ছিল, স্টোনটা ভেঙে গিয়েছিল। ওর মাধ্যমিকের টেস্ট এবং ফাইনালের রেজাল্টটা মারাত্মক রকম খারাপ হয়, এবং যেটা ওদের অভাবনীয়, মানে যেখানে 7-এ খুব ভালো রেজাল্ট করে, 8-এ খুব ভালো করেছিল, 9-এর ফাইনাল পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছিল, কিন্তু ওই পাথর ভেঙে যাওয়ার পরে ওর হাতে আংটি ছিল, আমি বারবার করে রিপিট করছি, আমি ওর মাঠ থেকে পরে শুনেছি গল্পটা, কিন্তু নাম্বার খুব খারাপ হয়ে যায়। এর ব্যাখ্যাটা আমি আজকে জানবো, সঙ্গে জ্যোতিষীয় প্রতিকারের মাধ্যমে পড়াশুনোতে কতটা ভালো হওয়া যায় সেটাও আজকে জানবো, কোন কোন জায়গা থেকে, এবং যদি কোনোভাবে রেমেডি হ্যাম্পার হয়, ড্যামেজ হয়, হারিয়ে যায় বা ভেঙে যায় বা চুরি যায় বা খুলে রাখা হয়, তাহলে কি তার প্রভাব চট করে এইভাবে পড়তে পারে? মানে 9 অবধি ব্যাপক রেজাল্ট, মানে আপনারা ভাবতে পারবেন না, 79% নাম্বার পেয়েছিল 9-এর ফাইনাল। সেখানে গিয়ে মাধ্যমিকে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে অর্থাৎ ফিজিক্সের ক্ষেত্রে ব্যাপকভাবে খারাপ নাম্বার হয়, এবং সেই নাম্বারটা কোনো রকমে 5 মার্কসে ক্রস করে এবং ফার্স্ট ডিভিশন পায় না। 5 নম্বরের জন্য না 4 নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন পায় না। 79% পাওয়া ছেলে। কেন এটা হয়েছিল তার বিস্তৃত ব্যাখ্যা আমরা দিক থেকে জানবো। আর আপনাদের যাদের বাড়িতে স্টুডেন্ট রয়েছে, তারা যদি মনে করেন যে অ্যাস্ট্রোলজির প্রতিকার ওর ক্ষেত্রে একটা সাপোর্ট হবে, আপনারা এখনই ফোন করে বুক করতে পারেন, এখনই। এই যে নাম্বার রয়েছে 7596853615, কিন্তু কারণটা কি একটু দিদির থেকে আগে জানবো। স্বাগত তোমায় অনুষ্ঠানে। সকলকে ভালোবাসা এবং প্রণাম জানিয়ে, আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। সঙ্গে আছে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস। দেখো, স্বদেশে পূজ্যতে রাজা বিদেশে, আমরা রাজারা কিন্তু পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। হ্যাঁ, এইবার বিদ্যানরা সব জায়গায় পূজিত হয়, সে নিজের দেশেও বিদেশে গিয়েও। আর রাজারা কি হয়, তার প্রজারা তাদের নিজের দেশেই তাকে পুজো দেয়। তাই বিদ্যাটা কিন্তু লাভ করা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে দরকার। হ্যাঁ, সেটা কমই হোক বেশি হোক। তাহলে আমরা যদি প্রথম থেকেই, আমি যেমন আমার বাড়ির ভিতটা যদি আমি ঠিকঠাক না তৈরি করি, তাহলে আমি সেখানে একতলার বেশি আর কিছু করতে পারবো না। তেমনি পড়াশোনার ক্ষেত্রে প্রথম বেসটাই ঠিক, পড়ার ক্ষেত্রেও তাই। প্রথম থেকেই যদি তাকে ঠিক করে দেয়া হয়, তাহলে কিন্তু সে আস্তে 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 তার হায়ার এডুকেশন সব জায়গাতে সে বেরিয়ে যাবে। আর যদি প্রথম থেকেই তার আমি 1কে 2 ভেবে বসে থাকি, আমি বুঝলামই না কিছু পড়াশোনা, আর সেইভাবে গ্যাপ দিয়ে দিয়ে পড়াশোনা করলাম, তাহলে রেজাল্টটা তো ভালো হবে না। এবার তুমি আমার এই ইনসিডেন্ট এটাই বলছি। হ্যাঁ, এইটা কেন? পড়াশোনা ভালো করতে গেলে কি দরকার? তার লগ্নপতি, লগ্ন থেকে কি শরীর স্বাস্থ্য এবং তার ইচ্ছে আগ্রহ, এই সবটাই লগ্ন দেখে বিচার হয় না। তারপরে সেই ইচ্ছে আগ্রহের জায়গাটা দেখতে হবে। তারপরে দেখতে হবে আমি যতটা পড়লাম ততটা যেন আমি ঠিকঠাক লিখে আসতে পারি। আমি পড়লাম অথচ আমার অ্যাবজর্বই হলো না, আমার ভিতরেই ঢুকলো না আমি কি পড়লাম। অনেক সময় দেখা যায়, দেখবে দেবাশিস, একই জায়গায় সব ছাত্রদের পড়ানো হচ্ছে। হ্যাঁ, কেউ ভাবছে পড়তে বসে আমি আজকে অমুক জায়গায় যাব, কখন বেরিয়ে যাব। হ্যাঁ, কিন্তু মাস্টার পড়িয়েই যাচ্ছে, মনটা তার নেই।
কিন্তু- মানে শরীরটা আছে স্যারের সামনে, মনটা but নেই। মনটা কিন্তু কিন্তু সেক্ষেত্রে এরকম অনেক আপনাদের বাড়ির ছেলে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে কিনা একটু জানাবেন তো। অনেক যে ও ক্ষেত্রে- সামনে বসে আছে, সামনে বইপত্রও খোলা আছে, সবই আছে, কিন্তু মনটা তার মধ্যে নেই, নেই। এরকম হয় কিনা আপনারা আমি জানাবেন। ধরিয়ে দিয়েছি বাবা মাকে আচ্ছা। এরকম দেখো তখন গার্জিয়ানরা ভাবে কি আমার ছেলেটাকে পড়ালাম, মাস্টারটা ভালো পড়ালো না, ওকে ভালো পড়ালে ও আজকে এই রেজাল্ট করতো না। একদম বদ্ধ ভ্রান্ত ধারণা, হুম, ভ্রান্ত ধারণা এটা। এটা একেবারেই ভুল। তাহলে একটা স্কুলে কেউ পাস করে, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়, আবার কেউ র্যাঙ্ক করে, আবার কেউ সব ফেলও করে। রকমের হয়, আবার হ্যাঁ। কেউ ফেল করে। হ্যাঁ। তাহলে সে এক মাস্টারটা তো একই। হুম। তাহলে সেই জায়গাটা আমাকে দেখতে হবে যে আমার ছেলেটা কেন পড়ছে না। তখনই কি করতে হবে, এই জায়গাগুলোকে যদি গার্ড করে দেয়া যায় না, বুধ থেকে কি বুদ্ধিমত্তা, হুম। হ্যাঁ সকলের ক্ষেত্রেই তো তার চতুর্থ প্রতি বুধ নয়। Creativity, বুদ্ধিমত্তা, হ্যাঁ, সব বুধ থেকে, চতুর্থ হ্যাঁ। প্রতি বুধ নয়। আর চতুর্থ স্থান ভালো না থাকলে পরে তাহলে কিন্তু পড়াশোনাটা আর ওইখানেই স্টপ হয়ে গেল। আচ্ছা, সে কিছুতেই আর উচ্চ মাধ্যমিক হয়তো টেনে টুনে গেল, তারপর আর হলোই না। তোমাকে চতুর্থ স্থান পজিটিভ থাকতেই থাকতেই হবে। হবে, তার সাথে এইগুলো থাকতে হবে। আপনারা positive। কি আপনাদের সন্তানের চতুর্থ স্থান সম্পর্কে অবগত, জানেন হ্যাঁ। কি আছে জানেন কি? অনেকেই হয়তো